ইমাম ও মুয়াজ্জিনের রিমান্ডে বেরিয়ে এলো ভয়ানক তথ্য। নৃশংস হত্যাকাণ্ডের শিকার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ময়না আক্তারকে হত্যাকাণ্ডের জন্য জিজ্ঞাসাবাদে আটক করা হয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে। তাদেরকে 3 দিন ও 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ফুলের মতো ফুটফুটে শিশু ময়না, কে করলো তার সাথে এমন আচরণ? কি বলবো বলেন? একদল বলছে যে মসজিদের হুজুররা তখন কোথায় ছিলেন, মসজিদের মধ্যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তখন তারা কোথায় ছিলেন, মুয়াজ্জিন কোথায় ছিলেন, ওখানকার লোকজন কোথায় ছিলেন? আরেক দল বলছেন যে তার মা এবং চাচার আর্থিক সম্পর্কের কারণে আজকে এই মেয়েটার এই অবস্থা। এই মেয়েটা নাকি তার মা এবং দর্শক, ময়না তদন্ত অথবা ময়নার যে লাশটি সেটিকে যখন মসজিদে পাওয়া যায়, এই ময়নার ঘটনাকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও তোলপাড় সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে ময়নার মা এবং ময়নার চাচা। এই ভিডিওতে সব কিছু প্রমাণসহ তুলে ধরব যে আসলে ময়নার বাবা কি বলেছিলেন আর কেনই বা এই ভিডিওগুলা অনলাইনে ঘন ঘন ঘুরতেছে এবং প্রত্যেকটা চ্যানেলে আপলোড হচ্ছে। কারণ ময়নার বাবার একটা কথাই সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ লেগেছে, যেটা হলো আমার ওয়াইফকেও সন্দেহ আমি করি, ভাইকেও। ময়না হত্যা মামলায় ইমাম ও মুয়াজ্জিনের রিমান্ডে বেরিয়ে এলো ভয়ানক তথ্য। নৃশংস হত্যাকাণ্ডের শিকার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ময়না আক্তারকে হত্যাকাণ্ডের জন্য জিজ্ঞাসাবাদে আটক করা হয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে। তাদেরকে 3 দিন ও 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। জানা গেছে, রিমান্ডে এক পর্যায়ে তারা স্বীকার করেছেন তারা ময়নাকে ধর্ষণ কিংবা হত্যা কোনোটিই করেনি। তারা দাবি করছে ময়নার মায়ের সাথে ময়নার চাচার পরকের সম্পর্ক রয়েছে, এ থেকে এমন একটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন তারা। জানা গেছে, ময়নার বাবা প্রবাসী, বাড়িতে সেই সুযোগে কেউ থাকতো না। তার চাচার সাথে তার মায়ের পরকের সম্পর্ক গড়ে ওঠে। পথের কাঁটা হয়ে দাঁড়ায় ময়না, তাই পথের কাঁটা দূর করতে ময়নাকে হত্যা করেন তার চাচা। এমনটাই রটে গেছে পুরো এলাকায়। বুধবার ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ সামিউল আলম মুয়াজ্জির এবং ইমানকে রিমান্ডের আদেশ দেন। এর আগে গত 6 জুলাই নিখোঁজের একদিন পর বাড়ির পাশে মসজিদের দোতলা থেকে উদ্ধার করা হয় শিশু ময়নার বিবস্ত্র মরদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান বলেন, শিশু ময়না হত্যাকাণ্ডের পর তার পরিবার যেন ন্যায় বিচার পায় সেই বিষয়ে আমরা কাজ করছি। পুলিশি সূত্র থেকে জানা গেছে, ময়না হত্যাকাণ্ডের তদন্ত চলমান রয়েছে। অতি দ্রুত রহস্য উদ্ঘাটন। ফুলের মতো ফুটফুটে শিশু ময়না, কে করলো তার সাথে এমন আচরণ? কি বলবো বলেন? একদল বলছে যে মসজিদের হুজুররা তখন কোথায় ছিলেন, মসজিদের মধ্যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তখন তারা কোথায় ছিলেন, মুয়াজ্জিন কোথায় ছিলেন, ওখানকার লোকজন কোথায় ছিলেন? আরেক দল বলছেন যে তার মা এবং চাচার আর্থিক সম্পর্কের কারণে আজকে এই মেয়েটার এই অবস্থা। এই মেয়েটা নাকি তার মা এবং চাচার আর্থিক সম্পর্ক যখন করে ওই সময়টাতে দেখে ফেলে, এবং দেখে ফেলার ফলে সে বলে যে তার বাবাকে জানিয়ে দিবে। এবং কিছু কিছু মানুষ এটাও বলছে যে 3 দিন আগেই নাকি ময়না তার বাবাকে অনেক কিছু জানিয়েছিলেন, সেজন্য নাকি তার বাবা তড়িঘড়ি করে দেশে এসেছেন। কিন্তু তড়িঘড়ি করে দেশে এসেও তো আসলে মেয়েটার শেষ রক্ষা হলো না। মেয়েটাকে তো এসেও সে ফিরে পেল না। সে যে এত তড়িঘড়ি করে কান্নাকাটি করে যে বিদেশ থেকে প্রবাস থেকে যে দেশে আসলো, দেশে এসেও তো আসলে কিছুই করতে পারলো না। সে নিরুপায়। এক সাক্ষাৎকারে ওনার বাবা বলছে যে, ময়নার বাবা বলতে শুনেছি যে, বলছে যে সন্দেহের তালিকায় শুধু হুজুর না, সন্দেহের তালিকায় আমার চাচাতো ভাই, মানে ময়নার যে চাচা, সে তার আপন ভাই না, সে হচ্ছে যে এই ময়নার বাবা চাচাতো ভাই। অর্থাৎ যারা ধর্ষণ করেছে তাদেরকে ধরার জন্য খুব দ্রুত কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। কারণ তারা যত যেভাবেই করুক না কেন, যদি হুজুর হয় হুজুর, যদি তার মা হয় তার মাকেও গ্রেপ্তার করা হবে এবং তার চাচা হলো চাচাকেও গ্রেপ্তার করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না এই ময়নার ধর্ষণের ঘটনায়, এমন কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।